আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় উত্তাল ভারত। পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে নামেন হাজারো মানুষ। মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি মধ্যরাতে রাজপথে মিছিল করেন হাজারো নারী। जो स्टाफ हम लोग के ड्यूटी किया था, नाइट ड्यूटी, वेदर इट इज नर्स और डॉक्टर, उन लोग के साथ जो भी हुआ है उसका दायी मतलब उसका रिस्पॉन्सिबिलिटी कौन लेगा, इस सब चीज का हम लोग को रिटन एक्सप्लेनेशन चाहिए विथ एपोलॉजी। A fellow colleague was brutally murdered, so we want justice for her, as well as the vandalizing of the properties of the hospital. We are against that. What we want is justice given to the fellow resident who was brutally murdered, and also Central Protection Act for protection of the doctors. দিন যতই গড়াচ্ছে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ ততই বাড়ছে। হাসপাতালে দুষ্কৃতিকারীদের ভাঙচুরের প্রতিবাদে বাম দলগুলো ডেকেছে 12 ঘন্টার বাংলা বন্ধ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে অবরোধ ও কর্মবিরতির কর্মসূচি পালন করছে বিজেপি। জরুরি নয় এমন সকল সেবা 24 ঘন্টার জন্য স্থগিত করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমাদের জন্য ওসিও ছিলেন। বিরোধীদের আন্দোলন দমনে বদ্ধপরিকর 13 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতি মোকাবেলায় শুক্রবার রাজ্যের সকল সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন। যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিবকে। চিকিৎসককে হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে কর্মসূচি রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় আরও কয়েকজনকে আটক করেছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর দাবি, রাম অর্থাৎ বিজেপি ও বাম দলগুলোর প্ররোচনায় হাসপাতালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বহিরাগতরা। ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে বিরোধীরা। আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। চিকিৎসক নিহতের ঘটনা তদন্তে হাসপাতালের নতুন অধ্যক্ষের পাশাপাশি কয়েকজন কর্মকর্তা, চিকিৎসক ও শিক্ষার্থীকে তলব করেছে গোয়েন্দা সংস্থা CBI। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।